আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো আপুরা। কালকে রূপা আপু কমেন্টে বলছে, আপু তোমার জন্য আমার অনেক কষ্ট হয়, তোমার ভিডিও এত সুন্দর কিন্তু তোমার ভিডিওতে মানুষ লাইক করতে চায় না, কেন যে লাইক করে না আমি বুঝি না, মনে হয় মানুষের হাতে ব্যথা হয় একটা লাইক দিলে। আসলে আপু তোমার উদ্দেশ্য করে বলতেছি, তোমার কমেন্টটা পড়ে আমারও অনেক খারাপ লাগছে। আসলে আপু আমার ভিডিওগুলো আর জানি না মানুষ দেখে কিন্তু লাইক কেন করে না আমি বুঝি না। আসলে যার যার আর কি একটা মানে আগ্রহ থাকতে হবে না লাইক করার জন্য। তো সবাইকে তো আমি বলি যে আপুরা প্লিজ তোমরা একটা লাইক করে দিও, কারণ আমি কিন্তু এরকমটা করি না, যারই ভিডিও দেখি প্রথমেই একটা লাইক দিয়ে দেই, তারপরেই ভিডিওটা স্টার্ট করি। কারণ আমি জানি একটা ভিডিও মেক করতে কত পরিমাণে কষ্ট হয়, কত পরিমাণে স্ট্রাগল করতে হয়, সারাটা দিন ভিডিও করে আবার সেই ভিডিওটা কাটছাট করে আবার ভয়েস ওভার করে তোমাদের সাথে প্রেজেন্ট করতে অনেক কষ্ট হয়। তো যার জন্য আমি জানি যে ভিডিও মানে মেক করতে অনেক কষ্ট, তাই ভিডিও শুরুতে আমি লাইক দিয়ে দেই। তো আপুদের কাছে তো আমি সবসময় রিকোয়েস্ট করি যে আপুরা তোমরা ভিডিও শুরুতে একটা লাইক করে দিও, তারপরে ভিডিওটা স্টার্ট করো। আর ভিডিওটা টেনে টেনে দেখো না, যতটুকুই দেখো আর কি মানে সুন্দরভাবে দেখে যাও, হয়তো ভালো লাগবে। আর টেনে টেনে দেখলে কিন্তু স্কিপ করে করে দেখলে এই ভিডিওর কিছুই বুঝতে পারবা না, আগা মাথা কিছুই বুঝতে পারবা না, মানে মিডিল থেকে দেখলে কেটে কেটে কিছুই বোঝা যায় না। তো যার জন্য ফার্স্টের থেকে সুন্দর মতো দেখে গেলে কিন্তু একটা ভিডিওর প্রতি ইন্টারেস্ট বা আগ্রহ এমনিই আর কি জন্মায়, যেমনটা আমার সাথে হয়। আমি অনেক আপুর ভিডিও দেখি, তাদের ভিডিও দেখতে দেখতে আমার একটা নেশা হয়ে গেছে, মনে হয় একটা দিন তাদের ভিডিও না দেখলে আমার অনেক খারাপ লাগে। তো আমি আইডির নামগুলো নিতে পারবো না, কারণ অনেক আইডির ভিডিও আমি দেখি, অনেক আপুদেরই ভিডিও দেখি। তো সবার যদি আইডির নামগুলো নিতে যাই, এখন যদি কয়েকটা নাম নেই আবার কয়েকটা যদি না নেই, হয়তো সেই আপুগুলা ভাববে যে আমার ভিডিও হয়তো নাজনীন আপু দেখে না, কিন্তু আমি কিন্তু সবার ভিডিও দেখি, কমেন্টও করি। আর তারা হয়তো কমেন্ট পড়ে বুঝতেই পারে, কারণ আমি কমেন্টটা এরকম করি, ভিডিও রিলেটিভ করি। আমি এরকম করে বলি না যে লাইক করে শুরু করলাম, হঠাৎই এটা বলি, কারণ যখন আমি ব্যস্ত থাকি তখন লাইক করে ভিডিওটা শুরু করলাম এটা বলে ভিডিওটা অন রেখে আমি কাজকর্ম করি। আর যখন আমি সুন্দর মতো বসে বসে ভিডিও দেখি তখন কিন্তু ভিডিও রিলেটিভই গঠনমূলক একটা কমেন্ট করি। তো যাই হোক রূপা আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি সবসময় আমার ভিডিও দেখো, আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো। আবার দেখছি আমি স্বপ্নদূরের সংসার সেই মানে আইডিতে আর কি, সেই আপুর আইডিতে গিয়েও তুমি একটা কমেন্টে লিখছো যে আমি নাজনীন আপুর ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে নাজনীন আপুর ভিডিও। আমি না কমেন্টটা পড়ছি, মানে সেদিন আমি স্বপ্নদূরের সংসার সেই আপুর মানে ভিডিওগুলো দেখতে দেখতে কমেন্টে আর কি কমেন্ট বক্সে মানে ঢুকে কমেন্টগুলো চেক করতেছিলাম। এমনি এমনি আর কি ভালো লাগলো যে দেখি আপুদেরকে কে কে কেমন কেমন কমেন্ট করে। তো মানে সেখানে দেখলাম রূপা আপু আমার নামটা নিয়ে নিছে, এত ভালো লাগলো দেখে যে যাই হোক আপু হয়তো আমাকে অনেক ভালোবাসে, মানে অনেক ভালো লাগছে। আপু আমি ফার্স্টে দেখলাম যে নূরের সংসার, স্বপ্ন নূরের সংসার সরি, ওই আপুর আর কি ভিডিওগুলো দেখে, আর তারপরে দেখলাম কমেন্টও করে। তো আমি মনে মনে ভাবলাম যে এই আপু তো আমারও ভিডিও দেখে, কয়দিন থেকে ভালো করে কমেন্ট করতেছে না। তারপরে কমেন্ট সার্চ করতে করতে দেখি সেখানে আপু আমার নামটা নিছে, কমেন্টে আপু লিখছে যে আমি নাজনীন আপুর ভিডিও দেখি, অনেক ভালো লাগে নাজনীন আপুর ভিডিওগুলা। তো এই ভাব করে আর কি আপু কমেন্টটা লিখছে, তো আমার দেখে এত ভালো লাগলো। আর তখন মনে হলো যে আসলে রূপা আপু আমাকে অনেক ভালোবাসে, তা না হলে কেউ কি আর একজনের ভিডিওতে এসে আমার নামটা এইভাবে নিল আর কি, এত মনে করে আপু আমাকে, সবসময় হয়তো মিস করে। আসলে আপু আমি তোমাকে অনেক মিস করি, একটা দিন যদি তুমি আমার ভিডিওতে কমেন্ট না করো আমার এত পরিমাণে খারাপ লাগে আপু, কি বলবো। যদি তুমি আজকে ভিডিওটা দেখতেছো তাহলে তোমাকে আর কি আজকে বলতেছি, তুমি একটু শুনে নিও। আসলে আমি ভাবি তুমি আমার সম্পূর্ণ ভিডিও দেখো না নাই, তার জন্য কিন্তু আমি তোমার বিষয়ে এখন কিছুই বলি না, যে হয়তো মানে আপু অনেক ব্যস্ত আছে। আর তোমার সংসারে যেহেতু একটু ঝামেলা বা প্রবলেম সব সময় হয়, তো আমি মনে করি হয়তো তুমি অনেক ব্যস্ত আছো বা তুমি কোনো প্রবলেমের মধ্যে আছো, তো আমার সম্পূর্ণ ভিডিওটা হয়তো এখন দেখো না, এখন আর কি ওইটা মনে হয়। তো যার জন্য কিন্তু তোমার বিষয়েও এখন আমি অতটা কিছু বলি না আর কি, কিন্তু তোমাকে আমি সব সময় মিস করি। তুমি প্লিজ আমার মানে ভিডিও দেখো না নাই জানি না, দেখলে দেখবা না দেখলে নাই, কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে যাবা যে আপু আমি ভালো আছি, বাস এইটুকু লিখে দিয়ে যাবা।
জানি না কেন তোমার প্রতি এত মহাব্বত বা এত ভালোবাসা আমার হইলো আমি বুঝতে পারতেছি না। তুমি দেশে এক দেশে, আমি কিন্তু আরেক দেশে। তুমি ভারতে কি কয় সরি বাংলাদেশে, আর আমি কিন্তু ইন্ডিয়ায় থাকি। তারপরেও কেমন জানি তোমার জন্য আরেকটা মানে কেমন জানি একটা মায়া বা টান হয়ে গেছে। বুঝি না কেন এটা হয়েছে। তো যাই হোক আপু, তোমাকে রিকোয়েস্ট করে বলতেছি রূপা আপু, তুমি আমার ভিডিও দেখলে দেখবা, না দেখলে নাই। কিন্তু প্লিজ ছোট্ট একটা কমেন্ট করবা যে আপু আমি ভালো আছি, তুমি কেমন আছো, জাস্ট এইটুকু লিখে মানে লিখলে তাই হবে। তুমি ভালো আছো নাকি সেটা প্লিজ প্রত্যেকদিন বলবা আর কি আমার কমেন্টে এসে। তো যাই হোক আপুরা, আজকে আমি অনেক কথা বললাম কিন্তু আমার ভিডিওর বিষয়ে কিছু কথাই বলি নাই। তো বলি, ফার্স্টে আমি কিন্তু রুটি বানিয়ে নিছি অনেকগুলা। অনেকগুলা না, 4টা রুটি বানাইছি। একটা ছেলের টিফিনে দিয়ে দিলাম ভেজে, তোমরা হয়তো দেখছো। আর 3টা রাখছি, 2টা তোমাদের ভাইয়া খাবে, একটা আমি খাবো। আর ছেলেকে কিন্তু ডিম ভেজে আর কি রুটিটা দিয়ে দিলাম টিফিনে। আর ছেলেকে কিন্তু আমি ভাত খাইয়ে দিলাম, ওকে রেডি সেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে দেখো আমি সবজি রান্না করতেছি। আর আমার রুটি বানানো ফিরাটা যেছে ওটা কিন্তু একটু বেশি নোংরা হয়ে গেছিলো, যার জন্য আজকে পরিষ্কার করে ধুয়ে নিলাম, ধুয়ে বাইরে শুকিয়ে দিছি। আর আজকে আমি সবজিটা রান্না করতেছি টমেটো, গাজর, বেগুন আর আলু দিয়ে। আর এই যে আমার যে সবজি রান্নাগুলা, এই সবজি রান্নাগুলা কিন্তু অনেক আপুরাই পছন্দ করে। বিশেষ করে একটা আপু আছে, কিবা নাম ভুলে গেলাম, কালকাও আমি কমেন্টটা পড়ছিলাম আর মানে ভিডিওতে পড়ছিলাম। ওই আপুটা বলে যে তোমার ভিডিওতে আর কি তোমার রান্না বান্নাগুলো দেখে আমি ট্রাই করি, সেম টু সেম করে রান্না করার ট্রাই করে আর কি। রান্না করার পর বলে খেতে ভালো লাগে, তো আমার কিন্তু শুনে ভালো লাগছে, যার জন্য কিন্তু আমি টুকটাক রান্না বান্না দেখাই। আর আমি কিন্তু ওইভাবে কোনো রান্না বান্না করি না স্পেশাল করে আর কি, ওরকম ভালো রান্না বান্না যে এরকম আর কি রেসিপি দেখায় মানুষ। তো আমি কিন্তু সচরাচর যেই রান্নাগুলো বাড়িতে করি, যে খাবারগুলো রান্না করি বাড়িতে খাওয়ার জন্য, সেগুলাই কিন্তু তোমাদের সাথে আর কি শেয়ার করি। তো সেখানে তোমরা ভালোবাসা দাও, তোমরা ভালোবাসো আর কি, সেই কমেন্টে আর কি বলো যে তোমার রান্নাগুলো দেখতে ভালো লাগে, যার জন্য কিন্তু টুকটাক করে আর কি দেখাই আমি। তো যাই হোক, আজকে দেখো 4টা মাছের টুকরা দিয়ে এই সবজিটা রান্না করলাম। আর আমি কিন্তু রাতের জন্য রাখবো একটু, আর মানে দুপুরের জন্য রাখবো একটু। আর যে 2টা টুকরা মাছ আমরা 2জন খাবো দুপুরে, আর 2 টুকরা মাছ কিন্তু রাতের জন্য রাখবো। আমি কিন্তু প্রায় সময় এইভাবে রান্না করি, যদি বড় মাছ হয় 4 টুকরা বা 5 টুকরা দিয়ে রান্না করি। আর যদি ছোট মাছ হয় সেখানে তার হিসাব থাকে না, সেখানে মানে দেখে শুনে আর কি দেই। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, মধ্যবিত্ত বললে ভুল হবে, মানে নিম্নবিত্ত। তো যাই হোক, তার জন্য কিন্তু আমাদেরকে অনেক হিসাব করে রান্না বান্না করতে হয়, খাওয়া দাওয়া সবকিছু হিসাব করে করতে হয়। হিসাব করে সবকিছু করলেও কিন্তু আমরা এইভাবে হিসাব করি আর এইভাবে রান্না করি যাতে খেতে একটু ভালো লাগে। একটু কিছু দিয়ে রান্না করব কিন্তু খেতে যাতে ভালো হয়, একটু টেস্ট করে রান্না করার ট্রাই করি। তো আমরা টাকা পয়সা না থাকলে কি হবে, আমরা গরিব হলে কি হবে, আমরা আমাদের খাবার দাবার এগুলো কিন্তু একটু টেস্টি করে খেতে হয়। আর যারা যারা দেখবা অনেক বড় লোক, অনেক ধনী, অনেক টাকা পয়সা আছে, তারা কিন্তু এত স্বাদ করে এত টেস্ট করে রান্না করে খেতে পারে না, কারণ তারা ময় মশলা তেল তারপরে সব কিছু কিন্তু কম কম করে খায়, যাতে তাদের শরীর সুস্থ থাকে, তারপরে স্কিন ভালো থাকে। তাদের কিন্তু মানে একটু বেমার আজার দেখবা বেশি হয়, আমি আর কি দেখি যাদের টাকা পয়সা একটু বেশি ধনী তাদের দেখি যে বেমার আজারও বেশি। তো যার জন্য তারা কিন্তু অনেক টেস্টি খাবার খেতে পারে না, সবসময় কিন্তু বয়েল সবজি খায় আর ভেজিটেবলটাই বেশি খায়, স্যালাড ভেজিটেবল সবজি এগুলো কিন্তু বয়েল করে খায়, তেল একদমই কম করে খায়, ঘি খায়, মানে তাদের খাবারগুলো একটু দামি, অনেক দামি খাবার খায়, কিন্তু দেখবা যে মানে টেস্ট করে খেতে পারে না, সবজি টবজি এত ময় মশলা দিয়ে খায় না। আসলে ওইভাবেই খাইতে হয়, ওইভাবে খাওয়াটাই ভালো। কিন্তু যাই হোক, আমরা যেভাবে খাইতেছি ওইভাবে খেয়েও যে অনেক সুস্থ আছি, অনেক ভালো আছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এখন পর্যন্ত যেরকম আছি ওরকমই যাতে মানে যতদিন বেঁচে থাকবো ওরকম যাতে থাকতে পারি। যখন নিয়ে যাবে আল্লাহ, ঝট করে জানি নিয়ে যায়, কোনো বেমার আজার যাতে না দেয়, এটা সব সময় আল্লাহর কাছে কামনা করি, কারণ বেমার আজার দেখলে অনেক ভয় লাগে আমার। তো যাই হোক, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, রান্নাটাও হয়ে গেল, কয়েকটা বাসন ছিল বেসিনে, তো সেইগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর মানে মেশিনে অনেকগুলা কাপড় ছিল, তো সেই কাপড়গুলা কিন্তু বালতি ভর্তি করে বের করে নিয়ে আসছি। আর বাইরে এসে দেখি আমার এই মুরগিটার অবস্থা দেখো কীরকম হয়ে গেছে। আসলে চায়েরও পাশে না বেমার আরম্ভ হয়েছে মুরগির। তো আমার কিন্তু 3টা বাচ্চা, তার মধ্যে একটা বাচ্চা মরে গেছে, আর 2টা বাচ্চা দুইটাই হোয়াইট কালারের, তো একটা ভালো আছে, আর এই বাচ্চাটার দেখো অবস্থা কি হয়ে গেছে, মানে ল্যাংড়া হয়ে গেছে, এটা বেমারে ধরছে, খাইতেও পারে না কিছু, আবার হাঁটতেও পারে না। তো কয়েকটা চাল দিলাম আর একটা মুরগি এসে খাইতেছে, তো ওই মুরগিটাও কিন্তু আমারই। তো ওই মুরগিটা আর 3টা বাচ্চা আমার আছে আর কি।
তো মুরগিটা আছে ভালো ডিম পারতেছে, ৩টা না ৪টা ডিম পারছে। আর বাচ্চা ২টা ওরকম হয়ে গেছে। তো দেখে অনেক মায়া লাগতেছে, মানে হাঁটতে পারতেছে না। তো জানি না কতদিন বেঁচে থাকবে, আর বেঁচে থাকবে না নাই মরে যাবে। আসলে মরে যাওয়াটাই ভালো এত কষ্ট করার থেকে। আর বেমারি মুরগি তো খাওয়াও যায় না, খাইলে মানে ঘৃণা লাগে আর ভালো লাগে না। তো যাই হোক, মুরগিটাকে কয়টা চাল দিয়ে তারপরে ভাবলাম যে উঠানটা ঝাড়ু দিয়ে নেই, যেহেতু বাইরে এসে পড়ছি। আর আমার অবস্থা দেখে হয়তো অনেক আপুরে হাসতেছো যে মোজা পরছি, তারপরে উলের নাইটি পরছি, তারপরে মানে চাদর পরছি, অনেক কিছু পরছি, কারণ এত পরিমাণে ঠান্ডা আমাদের এখানে কি বলবো। মানে সকালে ঘুম থেকে ওঠার পর দেখি আমার হাত পা মুখ সব কিছু ঠান্ডা হয়ে যায়। তার জন্য ব্রাশ করে চলে এসে কিন্তু আমি অনেকগুলা কাপড় চোপড় পরি এরকম করে ভর্তি হয়ে থাকি। আর কাপড় পরে না কাজ করতে একটু অসুবিধা হয়, কিন্তু আসলে গরমের দিনে কাজ করে একটু আরাম পাওয়া যায়, কিন্তু আবার গরম লাগে। আর ঠান্ডার দিনে দেখো এত কাপড় চোপড় পরে কাজ করা কিন্তু অনেকটাই কষ্ট হয়। তো যাই হোক, উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম আর কাপড়গুলো আজকে বাইরে শুকিয়ে দিব। তো ঘরের মধ্যে আগে যাব, দেখি ঘরে থেকে আসি। তো যাই হোক, ঘরে চলে গেছিলাম, তোমাদের ভাইয়া দেখলাম দোকানে চলে গেল, একটু মানে দোকানে একটু মাল আনতে গেল। কারণ আমাদের ঘরে আর কি বাইরে কালার করতে হবে, কালার তো না, হোয়াইট সিমেন্ট আর প্রাইমার মারবে, তো সেগুলো আমাদের দোকানে আসছে। তো দোকান থেকে আনতে গেল। তো চা খাবে না, আমি ভাবলাম যে সে চা খাবে, তো চা দেওয়ার জন্য ঘরে চলে গেছিলাম। তো বললো যে এখনই খাবো না চা, দোকান থেকে আসি তারপরে খাবো। তো ভাবলাম যে তাহলে মানে কাপড়গুলা বাইরে শুকিয়ে দিয়ে আসি। আর এখন কিন্তু আমাদের আর কি উঠোনে একদমই রোদ লাগে না, একদমই রোদ লাগে না, হয়তো তোমরা দেখলামই। তো যার জন্য এখন এই পাশে এসে কাপড় শুকাইতে হবে। আর এই যে বাঁশের আড়াটা যে দেখতেছো, এটা কিন্তু আমি বাঁধছি। বাঁশটা কেটে দিছিল একটা মানুষ, তো আমি আইনা বাঁধছি এরকম করে। তো আমার কাজকর্ম দেখে আর কি অনেক মানুষই আশেপাশের বলে যে তোকে দেখে আর কি বোঝা যায় না যে তুই এত কাজ পারিস। তো আমি আসলে পারি, মানে মানুষ বলতে সব কিছুই পারে, একটু কষ্ট হয় তারপরেও করতে হয়, কারণ আমি ভাবি যে নিজের কাজ মানুষকে খোশামদি করার থেকে নিজে যেভাবে পারি ওইভাবে করাই ভালো। মানুষকে বলবো মানুষ করে দিবে না, নাই মানা করে দিলে মানে আমার নিজেরই লজ্জা লাগবে। তো যার জন্য আমি যেটুকু পারি অতটুকু দিয়ে আর কি করার চেষ্টা করি। তো যার জন্য কিন্তু মানে আড়াটা আমি বাঁধছি, কাপড়গুলো সুন্দর শুকায় দিতে পারি এখন। আর সেখানে কিন্তু এই যে ঠান্ডার দিনে কম্বল টম্বলগুলোও শুকায় দেওয়া যাবে। আর এই যে আজকে কাঁথাটা ধুয়ে দিব, মেশিনে দিব, এটাও কিন্তু আমি ওই জায়গাতে আর কি শুকায় দিতে পারবো। এগুলা কিন্তু এই যে তারগুলাতে শুকায় দেওয়া যায় না, কারণ অনেক ভারী। আর আমার বিছানায় দেখো একটা প্লাস্টিক পাতা, ওইটা কিন্তু আমার মেয়ের জন্য পেতে রাখছি, কারণ আমার মেয়ে হিসু করে, সবসময় হিসু করে দেয়। তো তোষকের মধ্যে ভরলে তো তোষকটা একদম নষ্ট হয়ে যাবে। তার জন্য কিন্তু একটা ওইভাবে বড় প্লাস্টিক পেতে নিছি, তার উপরে একটা কাঁথা পারি, তার উপরে আর কি চাদর পারি। আর কাঁথাটা কিন্তু আমি মাসে একবার হলেও ধুয়ে দেই, মানে মেশিনে দেই। তো কয়দিন আগেও দিছিলাম, আবার আজকেও দিলাম, কারণ 2 দিন আমার মেয়ে অনেক হুসু করছে আর এত পরিমাণে গন্ধ কি বলবো। আসলে মেয়ে মানুষের পেশাব একটু গন্ধ বেশি। তো যাই হোক, আজকেও মেশিনে দিয়ে দিলাম। আর ওই বিছানাটা ওই রকমই রাখলাম, কাঁথাটা শুকাইলে আর কি বিছানাটা পাতবো। আর এই বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিয়ে রেখে দিলাম। আর এই যে র্যাকটা যে দেখতেছো, এই র্যাকটা যে আমার ছেলে এত মানে এলোমেলো করে কি বলবো, মানে কিতাবপত্র এখান থেকে একটা নেবে আর 10টা এলোমেলো করবে। আর এই যে আমার আম্মুটা দেখো, ব্যাগটা দেখছে, এখন এটা মানে পড়বে, পড়ে স্কুলে চলে যাবে, এগুলা বলতেছে আর কি, স্কুলে যাব স্কুলে যাব, কথা তো ভালো করে বলতে পারে না, যতটুকু পারে অতটুকু ওইভাবে বলে আর কি। তো ওই যে ব্যাগটা পরে দিলাম, বাইরে চলে গেল, পরিয়ে দিলাম। তো দেখো একটা ভালো করে গুছিয়ে নিয়ে এখন ভালো করে মুছে নেই। ওই যে রেড কালার একটা মানে র্যাক, তো অনেক নোংরা হয়। আমাদের বাড়ির সামনে কিন্তু ধানের কাজ করতেছে মানুষ, গাড়ি দিয়ে ধানই করে। তো যাই হোক, দেখো আমার আম্মুটা ঝোলনি বেঁধে দিছি, এত কান্নাকাটি করতেছে, এরকম করে খেলবে, মানুষের ঝোলনি দেখে আসা বাড়িতে এসে কান্নাকাটি করতেছে।